13 তারিখে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ছিল বসন্ত উৎসব। আর এই বসন্ত উৎসবের জন্য স্পন্সর করেছিল সেলর। তো সারাদিন আমরা কি করলাম, দিনটা কেমন গেল, প্রোগ্রামটা কেমন কাটলো, সেই সবকিছু জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। 13 তারিখে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ছিল বসন্ত উৎসব। আর বসন্ত উৎসবে যাওয়ার আমার এতটুকুও প্ল্যান ছিল না। রুমমেটদের মেহেন্দি পরা দেখে আমারও ইচ্ছা হলো যে মেহেন্দি পরবো, সেজন্যই মেহেন্দিটা পরেছিলাম। বরেন্দ্র ইউনিভার্সিটির যারা আমাদের মেসে ছিল, আমার রুমমেট থেকে প্রত্যেকে দেখি শাড়ি পরে প্রোগ্রামে অ্যাটেন্ড করার প্রিপারেশন নিচ্ছে। আর আমার রুমমেট আর ডানা দুজন মিলে আমাকে খুব করে বলছিল যে ওদের সাথে শাড়ি পরে যাইতে। আর ওদের দেখে আমারও ইচ্ছে হলো যে যাই ঘুরে আসি। তখন আমি উর্মিকে বললাম যে চল ঘুরেই আসি। তো খুবই অল্প সময়ের মধ্যে কোনো প্ল্যান ছাড়াই শাড়ি পরার ডিসিশন নিলাম। আর শাড়ি পরে দুই বান্ধবী ঘুরতে চলে এলাম। আর আমাদের কাছে কোনো শাড়িও ছিল না। রুমমেট দেখি শাড়ি বের করে দিয়ে বলছে আপু দুজনাই শাড়ি পরেন, পরে ঘুরতে যান। আর আমার কাছে শাড়ি ছিল, কিন্তু কোনো প্রোগ্রাম না থাকার কারণে আমি কিছুদিন আগেই শাড়িগুলো বাসায় রেখে এসেছি। আর এত অল্প সময়ের মধ্যে প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছে যে শাড়ি নিয়ে আসতেও পারছি না আর শাড়ি কিনতেও পারছি না। তো যাই হোক, শাড়ি পরে কোনো প্ল্যান ছাড়াই রেডি হয়ে চলে গেলাম ভার্সিটিতে। আমাদের দুজনেরই প্রোগ্রামে অ্যাটেন্ড করার প্ল্যান ছিল না, আমরা দুজনাই বাসায় যাওয়ার প্ল্যান করেছিলাম। ডানা, সিনথিয়া আর বাকি সবাই দেখি ভার্সিটিতে শাড়ি পরে যাওয়ার প্ল্যান করছে। ওদের দেখে আমারও ইচ্ছে হলো যাই ঘুরেই আসি। ভার্সিটিতে তো সচরাচর এমন প্রোগ্রাম হয় না। তো উর্মিকে বললাম যে চল বেড়াই আসি। তো খুব অল্প সময়ের মধ্যে আমরা ঠিক করলাম যে আমরাও ভার্সিটির প্রোগ্রামে যাব। তবে প্রোগ্রামে গিয়ে খুব একটা খারাপও লাগে নাই, বেশ ভালোই লেগেছে। চারিদিকে স্টল দিয়েছিল, সবাই খুব সুন্দর করে সাজিয়েছিল। আর এখানে ছবি তোলার জন্য একটা স্টেজ করে দিয়েছিল। সব মিলিয়ে আমার কাছে বেশ ভালোই লেগেছে। এর আগে বসন্ত উৎসবেও বেশ সুন্দর করে আয়োজন করেছিল, এবারেও খুব সুন্দর করে আয়োজন করেছে। একদিকে মঞ্চের উপরে নাচ গান হচ্ছিল, আর এদিকে গানের তালে তালে সবাই নাচছিল। আর সবাই মিলে যেহেতু নাচছিল, দেখতে বেশ ভালো লাগছিল। এতদিন আমি এগুলা রাজশাহী ভার্সিটির প্রোগ্রামে দেখতাম, আর এখন নিজের ভার্সিটিতেও দেখছি। না, এর আগে যে এমন প্রোগ্রাম হয়নি এমনটা না। এর আগে প্রোগ্রাম হয়েছে, কিন্তু আমরা এভাবে শাড়ি পরে এসে অ্যাটেন্ড করি নাই। তবে এবার এসেছি, এবার বেশ ভালো লাগছিল দেখতে। আর এদিকে একজন তো মাথায় তুলে নাচছিল, দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। প্রোগ্রামে গিয়ে আমার কাছে বেশ ভালোই লেগেছে। প্রোগ্রামে যদি না যেতাম তাহলে অনেক কিছু মিস করে ফেলতাম। তারপরে এখানে নাচ গান দেখা শেষ করে আমরা চলে যাই ভার্সিটির ভেতরে। আর এখানে আমি ফুলের তোড়াটা পরছিলাম, কারণ আমি কিছু ভিডিও শ্যুট করব, যে ভিডিওগুলো দিয়ে আমি রিলস ভিডিও বানাবো। আর উর্মি আমাকে রিলসগুলো বানানোর জন্য অনেক সুন্দর সুন্দর ভিডিও শ্যুট করে দেয়। তারপরে ভিডিওগুলো শ্যুট করে ভেবেছিলাম একেবারে বাসায় চলে যাব, কিন্তু মেসে গিয়ে এতটাই শরীর খারাপ করে আর যাইতে পারি নাই। আর যেহেতু 14 তারিখে শবে বরাত ছিল, আম্মু বারবার জিজ্ঞাসছিল কেন গেলাম না। আমার ভয়েসটাও একটু কেমন যেন শোনা যাচ্ছে। আপনারা ভালোভাবে আমার ভয়েসটা শুনলে হয়তো বুঝতে পারবেন আমি কতটা অসুস্থ ছিলাম। হঠাৎ করে জ্বর, ঠান্ডা, কাশি আর মাথা ব্যথা তো ভার্সিটি থেকেই শুরু হয়ে গিয়েছিল। আর যেহেতু পরের দিন শবে বরাত ছিল, এজন্য ভিডিওটা এডিট করতে অনেক লেট হয়ে গেল। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকের মতন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।